পরবো না আমি কাপড়, কোনো দিন না। এই কাপড় আমার একদম পছন্দ হয়নি। বাজারে কি আর ভালো কাপড় ছিল না? এগুলো দেখতে ঠিক ঘর মোছার কাপড়ের মতো। আমাকে কি পাগল কুকুরে কামড়িয়েছে যে এরকম বাজে কাপড় আমি পরবো? মা, ও মা, তাড়াতাড়ি এদিকে এসো তো, এসে দেখে যাও আমার জন্য এরকম বাজে কাপড় কেন নিয়ে এলো বাবা। আমার মাথাটা একদম খারাপ হয়ে যাচ্ছে। মা, কই গেলি মা তুমি? এসব তুই কি করছিস রে মা? কাপড়গুলো এভাবে ছড়িয়ে ছিটিয়ে কেন রেখেছিস? এগুলো কি টাকা দিয়ে কেনা হয়নি? তোর লোভ আর চাহিদা দিনকে দিন বেড়েই যাচ্ছে। এখন আমাদেরকে থালা নিয়ে ভিক্ষায় বসতে হবে। নিজে উপার্জন করে তারপর দামি দামি কাপড় জামা কিনে আনিস কেমন? তোমাকে ভালো মনে করেছিলাম মা, কিন্তু তুমিও তো বাবার মতোই। আমার ইচ্ছের কোনো দামই নেই তোমাদের কাছে। যদি সম্ভব হতো তাহলে এই বাড়ি ছেড়ে চলে যেতাম। আমি কি করব? এই কাপড় যে আমার পছন্দ হয়নি। আমার ভালো কাপড় এনে দাও, দাও বলছি। ভালো কাপড় আমার লাগবে। আমি তোমাদের একটা মাত্র মেয়ে, আর আমার সাথে তোমরা কিপটেমি শুরু করেছো এখন। এরকম ভাবে বেহিসাবি চলাফেরা করলে না জীবনে বড় ধাক্কা খাবি। এখনো তোর সময় আছে, নিজের বোঝটা তো অন্তত বোঝ। আর কত অপচয় করবি? টাকা পয়সা তো সবই তোর পেছনে খরচ করে দেয় তোর বাবা। আর ভালো লাগে না বাপু, আর ভালো লাগে না। ইচ্ছে করে নিজেই সংসার ধর্ম ত্যাগ করি। চুপ করো মা, চুপ করো। তোমার এই বাজে বাজে কথাগুলো আমার কানে বাজছে। যাও বলছি, এখন এখান থেকে তুমি দূর হয়ে যাও। তোমার কথাগুলো আমার একদম ভালো লাগছে না। তোমরা যদি ভালো বাবা মা হতে তাহলে আমার ইচ্ছেটার অন্তত দাম দিতে, কিন্তু কিন্তু তোমরা তো নিজেদের কথাই সবসময় চিন্তা করো। ধ্যাত, আজকে দিনটাই খারাপ গেল আমার। তা বলি গিন্নি, আমার মেঘলা মা কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। আর তোমার মুখটা এরকম গোমড়া করে আছো কেন? কি হয়েছে বলো তো? তোমার মেয়ের কর্মকাণ্ডগুলি দেখছিলাম, বুঝেছো? কি যে করেছে সকাল থেকে সে, তুমি যদি শুনতে পাও তাহলে তুমিও মাথা চাপড়াবে। কাল রাতে যে মেঘলার জন্য কাপড় জামাগুলো এনে দিয়েছিলে তা আজ সব ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করেছে। মেয়েটাকে যে এরকম ভাবে অহংকারে আর হিংসুটে বানাচ্ছ, তা এর কপালে কিন্তু বিরাট বড় দুঃখ আছে। বুঝবে, বুঝেছো? বুঝবে, সময় হলেই বুঝবে। আমার দোষ কেন সবসময় দাও তুমি গিন্নি, বলো তো? আমি কি করেছি? ওই তো সবসময় আমার উপর বায়না করে। শোনো গিন্নি, আমি একটা বুদ্ধি পেয়েছি। ওকে আমি চাইছি বিয়ে দিয়ে দিতে। যদি বিয়ে করিয়ে দেই তাহলে বোধহয় একটু ভালো হবে। মেয়েটা যে এত উগ্র স্বভাবের হয়ে যাবে সেটা কখনো কল্পনাই করিনি গিন্নি। বিয়ে তো দেবেই, কিন্তু পাত্রপক্ষকে কিন্তু খুব ধনী হতে হবে। না হলে তো আবার বুঝেছই, মান সম্মান সব পায়ের নিচে ফেলে চলে আসবে। কিন্তু মেঘলা তো কোনো ধনী পরিবারে বিয়েই হবে না। তাকে দেব খুবই গরিব একটা পরিবারে বিয়ে। দেখবে সব কিছু সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। আমার খুব ভয় করছে শ্বশুর বাড়িতে গিয়ে না আবার কি কাণ্ডটাই না ঘটায়। তবে তুমি যা করবে তা ভালো মতোই করবে, তোমার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। আজকে চাপাটা যে কেন কাজে এখনো আসছে না সেটাই তো বুঝতে পারছি না। রান্না বান্না কখন হবে, কখন যে খাবো সেটারই তো কোনো ঠিক ঠিকানা পাচ্ছি না। কি রে চাপা, তোর কি হয়েছে বলতো? তুই ইদানিং খুব দেরি করে কাজে আসিস প্রত্যেক দিন। তুই যদি এভাবে দেরি করে আসিস প্রত্যেক দিন তাহলে তো পেটে পিত্তি পড়বে রে আমাদের। কি আর বলবো গিন্নিমা, মেয়েটার কদিন ধরে খুবই শরীর খারাপ। আপনাকে কিছু বলতে পারছি না, আর কাজেও ঠিকমতো আসতে পারছি না। আপনি তো জানেনই গিন্নিমা, আমার মামের অভাবের সংসার। সেই যে স্বামী গেল শহরে, আর তো ফিরে এলো না। তোর মেয়েটার এতদিন ধরে অসুখ, আর আমাকে তুই একটি বারও জানানোর চেষ্টাও করিসনি। আসলে রে, তোর এই কর্মকাণ্ডগুলোর জন্যই আমার খুবই রাগ হয়। শোন, আজকে তোর আর কোনো কাজ করতে হবে না। মেঘনার ঘরটা গিয়ে একটু পরিষ্কার করে ফেল। তারপর যাবার সময় আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে যাস তোর মেয়ের চিকিৎসার জন্য, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে গিন্নিমা,
আপনার এই ঋণ কোনোদিন বলবো না। আমি এখনই যাচ্ছি। হাই 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 হাই, কি সর্বনাশ করলি রে হতচ্ছাড়ি! আমারও এত দামি, আমার এত স্বাদের মেকআপটা তুই নষ্ট করে দিলি। আমি আমি তোকে এখন মেরেই ফেলবো। তোকে আমি মেরেই ফেলবো, ছোট লোকের বাচ্চা! আমার মেকআপটা তুই নষ্ট করলি। আমায় ক্ষমা করে দিন মেঘলা দিদি, আমার বড্ড বড় ভুল হয়ে গেছে। আমি দেখতে পাইনি দিদি। অসাবধানতায় পড়ে গেছে দিদি। তোর এত বড় সাহস, তুই এত বড় কাজ করেছিস একটা, তুই আবার আমার কাছে ক্ষমাও চাইছিস? কত বড় সাহস! তোকে এই সাহস কে দিয়েছে বলতো, কে দিয়েছে? অসাবধানতাই না, অসাবধানতাই। তোর মন কোথায় থাকে বলতো, তোর মন কোথায় থাকে? অসভ্যর বাচ্চা, আমাদের বাড়িতে কাজ করিস আবার বড় বড় কথা ঠ্যাঙাস। তোর তোর এই মাসের মাইনে বন্ধ, তোর এই মাসের মাইনে বন্ধ। তোর এই মাসের মাইনে দিয়ে আমি ওই মেকআপটা কিনবো। তুই কি করলি আমার এটা? হাই হাই বিধাতা! কি হয়েছে রে মেঘনা, কি হয়েছে? আমি একটু উঠোনে ছিলাম, তোর চিল্লাপাল্লা শুনে দৌড়ে এলাম এখানে। চাপা তোর সাথে কি করেছে সেটা তো আগে বলবি আমায়। কি করে নি সেটা বলো। তোমার ওই চাকরানির চাপা দেখো আমার এত দামি মেকআপটা ভেঙে ফেলেছে। আমাকে আমাকে আজকে এক্ষুনি ওই মেকআপ কিনে দিতে বলো, না হলে কিন্তু ওর বাড়িতে গিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে আসবো আমি। জানো না, আমার মাথা যখন গরম হয়ে যায় তখন আমি যা ইচ্ছে তাই করে ফেলি। আরে বাবা রে, মাথাটা ঠান্ডা কর না। ও কি দেখে করেছে এটা? আর যা, তোকে আমি এরকম একটা মেকআপ কিনে দেবো খন, একটু তো সবুর কর। কেন শুধু শুধু অবলা মেয়েটার উপর এইভাবে কথা বলছিস? ওর মেয়েটা এমনিতেই অনেক অসুস্থ। তোমার মেয়ে মানে আমার এত বড় একটা ক্ষতি করলে কাজের মেয়েটা, আর তুমি ওর পক্ষ নিয়ে কথা বলছো? বাহ 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 বাহ! তোমার ওই ভালো মানুষেরা আসলেই তারিফ করতে হয়। যত সব ছোটলকি কর্মকাণ্ড সবাই আমার সাথে করে। হাই হাই বিধাতা, এ কি দেখছি আমি! বাবা, এ আমায় কোথায় বিয়ে দিল? এটা তো দেখা যাচ্ছে একটা মাটির বাড়ি। বাবা তো আমায় এই কথা কখনোই বলেনি যে পাত্রের বাড়ি মাটির। ছি 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 ছি, এই মাটির বাড়িতে আমি থাকবো কি করে? আমার তো দেখি গা ঘিনঘিন করছে। বাবা আমার সাথে এত বড় প্রতারণাটা কিভাবে করলো? ছি 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 ছি। বোন, তুমি রাগ করো না। আমার দেবরের সাথে তোমার বাবা দেখি শুনেই তোমাকে বিয়ে দিয়েছে। আর তোমার বাবা ভালো মতোই জানতেন যে এই বাড়িটা মাটির বাড়ি। কেন, তোমাকে কিছু বলেনি তোমার বাবা? আমার দেবরকে তোমার বাবার খুবই পছন্দ ছিল। সব দোষ হয়েছে তোমার। তুমি তুমি আমার সাথে প্রতারণা করেছো। যখন আমাদের বিয়ে পড়ানো হলো তখন তুমি আমাকে বলনি যে তুমি একটা মাটির বাড়িতে থাকো সামান্য। ছি 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 ছি, তোমায় কোনো দিন আমি ক্ষমা করবো না, কোনো দিন না। আর এই বাড়িতে এবার তুমি এক মুহূর্তও থাকবো না। বৌমা, ও বৌমা, রাগ করো না মা, একটু শান্ত হও না। বিয়ে যখন হয়েই গেছে তা রাগ করে কি হবে বলো তো? তুমি এক কাজ করো, তুমি ঘরে যাও বৌমা, ঘরে যাও, মাথাটা একটু ঠান্ডা করো। না না, এই মাটির বাড়িতে আমি কখনোই থাকতে পারবো না। যেখানে আমি ভোগবিলাসী বড় হয়েছি সেখানে আমি একটা সামান্য মাটির বাড়িতে থাকবো? বাবাকে তো আমি কোনোদিন ক্ষমা করব না, কোনো দিন না। আমার এই মাটির বাড়িতে দম বন্ধ হয়ে আসছে। আমাকে যে কোনো মূল্যেই হোক আমাকে এই সংসার ত্যাগ করতেই হবে। আমি বাড়িতে ফিরে যাব, আবার বাড়িতে ফিরে যাব। আর যদি কিছুদিন থাকি এখানে তাহলে দম বন্ধ হয়ে আমি মারা যাব। বৌমা, বৌমা, একটা কাজ করে দাও তো আমার মা। এই মুরগির খাবারগুলো একটু মুরগির খামারটাতে দিয়ে আসো না মা। বড় বউটার শরীরটাও ভালো নয়, তাই তোমাকেই বলছি, না হলে বলতাম না। কি? আমি মুরগির খাবার দিতে যাব? ছি 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 ছি, এই মুরগির খাবার তো কোনোদিন আমি হাত দিয়েও ধরে দেখিনি। আপনার সাহস হয় কি করে মুরগির খাবার আমার হাত দিয়ে দিতে? জানেন আমি কে? জানি বৌমা, জানি, তুমি আমার লক্ষ্মী বউ।
এ কি মানুষের পাল্লাই পড়লাম রে বাবা, ধমক দিয়ে কথা বললেও কোনো উত্তর দেয় না, আর সব সময় এরকম নরম সুরে কথা বলে। দিন দেখি খাবারগুলো, আমি মুরগির খামারে দিয়ে আসছি। তোমাকে যে নরম হতেই হবে বৌমা, তোমাকে আমরাই গড়ে তুলবো। তুমি যতই রাগ দেখাও না কেন, তোমার বাবাকে যে কথা দিয়েছি। এই সব কিছুর মূলে হচ্ছে আমার বাবা। বাবার জন্যই তো আজ আমার এরকম বাজে অবস্থা। না হলে আমার মতো মেয়েকে মুরগির খামারে খাবার দিতে আসতে হতো না। মেঘলা, বোন মেঘলা, এদিকে আয় তো বোন একটু, তোকে দিয়ে একটা দরকারি কাজ আছে রে। ও মেঘলা বোন, এদিকে আয় না রে বোন। পাগলিটা যে কোথায় আছে, কি করছে কে জানে, কোথায় আবার রাগ দেখিয়ে বেড়াচ্ছে। আসলে ওর বয়সটাই বা কি হয়েছে। মেঘলা, ও মেঘলা। কি হয়েছেটা কি? এভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? কি হয়েছে তোমার বলো তো? সব সময় তোমাদের মেঘলা 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 মেঘলা। আমি ছাড়া কি আর তোমাদের কোনো কাজ নেই? আমি কতবার বলেছি আমি তোমাদের কোনো চাকর নই যে সারাদিন তোমাদের কাজ করব। কি হয়েছে বলো? আরে বোন, চেঁচছিস কেন? একটু শোন না আমার কথাটা। বলছিলাম যে আমার শরীরটা তো খারাপ, তুই জানিসই। একটু যদি পুকুর পাড় থেকে জল এনে দিতিস তাহলে খুবই ভালো হতো। তরকারিটা চাপিয়ে দিতাম। ভাতগুলো এখন বসিয়েছি অবশ্য, বেশি দেরি লাগবে না রে। তোমরা আমার সাথে যা শুরু করেছো, বিনি পয়সায় কাজের লোকদের সাথেও মানুষ এরকম আচরণ করে না। আমি এই বাড়িতে কাজ করতে আসিনি। আর এমনিতেও আমার কালকে থেকেই পরিকল্পনা ছিল আজকেই আমি বাপের বাড়ি চলে যাব। এই বাড়িতে আমি থুতু ফেলে গেলাম, আর কোনোদিন এই বাড়িতে আমি ফিরে আসবো না। থাকো তোমরা এই বাড়িতে। তুই এখানে কেন? এখানে কখন এলি তুই? তোকে কি কখনো বলেছি নিজে শ্বশুর বাড়ি রেখে এখানে চলে আসতে? এ কি বলছো মা? আমি তোমাদের মেয়ে, তোমাদের বাড়িতে আসবো না তো কোথায় যাব আমি? জন্মের পর থেকে এই বাড়িতে আমি রয়েছি, এই বাড়িতে আমি সারা জীবন থাকবো। আমি ওই ওই ভাঙা বাড়িতে কখনোই যাব না। মাটির বাড়ি দেখলে ঘিন ঘিন করে গা ছেছে। বাবা, বাবা তুমি আমায় কোন বাড়িতে বিয়ে দিয়েছো যে বাড়িতে ঠিক মতো চালটাও নেই? মুখটা সামলিয়ে কথা বল। এখন আমরা তোর পর, তোর আপন হচ্ছে তোর শ্বশুর বাড়ির মানুষ। তোর এখন বিয়ে হয়ে গেছে, এখন আমাদের সাথে চোখ রাঙিয়ে কোনো লাভ নেই। যা বলছি যা, নিজের শ্বশুর বাড়িতে ফিরে যা। এখানে তোর জন্য আর 1 ইঞ্চিও জায়গা নেই। তোর মা একদম ঠিক কথাই বলেছে। আর যদি তুই সবকিছু ফেলে রেখে আমার বাড়িতে থাকিস, তাহলে সবার সামনে তোকে আমি ত্যায্য কন্যা করব। তোকে আমরা জেনে শুনেই ওই বাড়িতে বিয়ে দিয়েছি। তুই এখন ওই বাড়িতেই থাকবি আর ওই বাড়িতেই সংসার করবি। এখন বল, তুই কি এই বাড়িতে থাকতে চাস, নাকি আমাদের মরা মুখ দেখতে চাস, নাকি ত্যায্য কন্যা হয়ে সারা জীবন পথে পথে ঘুরতে চাস? আমরা আমাদের সিদ্ধান্ত বলেছি, এখন তোর ব্যাপার বাকিটা। এ কি তুমি বলছো বাবা? এই কথা তোমার মুখে? আমি তো কোনোদিন বিশ্বাসই করিনি যে এরকম কথা তুমি আমায় বলতে পারো। তোমায় কিচ্ছুটি করতে হবে না, আমি বুঝতে পেরেছি, যা বোঝার আমি বুঝতে পেরেছি। বিয়ের পর অমনি আমি পর হয়ে গেলাম তোমাদের। সারাটা জীবন কত আগলে রেখেছো আমায়। আমি চলে যাচ্ছি বাবা মা, চলে যাচ্ছি আমি। বাবা মা আমায় এতটা পর করে ফেলেছে এতদিনে, আমি তো কল্পনা করতে পারছি না। আমি তো তাহলে শ্বশুর বাড়িতেই ভালো ছিলাম। এরা আমার সাথে কত ভালো ব্যবহার করেছে এতদিন। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আসলে আসলে ভালো মানুষের মূল্য আমি দিতে শিখিনি। বাবা মা তো ঠিকই বলেছে, এই বাড়িটাই তো আমার আসল। বৌমা, আর আরে মা, আপনারা আপনারা কখন এলেন এখানে? হ্যাঁ বৌমা, আমরা এইখানি। বৌমা, ও বৌমা, তুমি তো আমার নিজের মেয়ে গো। কেন তুমি এই মাটির বাড়িতে নিজেকে মানিয়ে নিতে পারছো না? মাটির বাড়ি হলে কি আর বিল্ডিং বাড়ি হলেই কি, যদি সেখানে সুখ লেখা না থাকে? আসল সুখ তো মনে থাকে বৌমা, মনের সুখই প্রকৃত সুখ। হ্যাঁ বোন, মা একদম ঠিক কথাই বলেছে। তোমার মনে যদি সুখ না থাকে তাহলে মাটির বাড়িতেই থাকলে কি,
আর বড় বড় দালানই থাকলে বাকি। আমরা তোমাকে কত ভালোবাসি। যদি এরকম কোনো পরিবারে তোমার বিয়ে হতো, সেখানে অনেক সোনা দানা টাকা পয়সা ছিল, কিন্তু ভালোবাসা তুমি এক কোনাও পেতে না, তখন কি ভালো হতো বলো? হ্যাঁ দিদি, তুমি একদম ঠিক কথাই বলেছো। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আসলে আসলে আমার এই মাটির বাড়িতে যতটা না শান্তি লাগছে এখন, আমি আমি অতটা শান্তি কোথাও গিয়ে পাইনি। কোথাও পাইনি, কোথাও। আমাকে তোমরা সবাই ক্ষমা করে দাও। আমি তোমাদের সাথে অনেক বড় বেয়াদবি করে ফেলেছি, অনেক খারাপ আচরণ করেছি। আমাকে সত্যি 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 ক্ষমা করো, মন থেকে তোমরা ক্ষমা করে দাও। আমি এখন থেকে ভালো বৌমা হয়ে থাকবো, আর কখনো কোনো অভিযোগ করব না। তোমার ব্যবহারে আমরা কখনই কষ্ট পাইনি গিন্নি। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাতে আমরা অনেক বেশি খুশি। এখন থেকে আমরা সবাই মিলে এই মাটির বাড়িতে সুখে দুঃখে একসাথে থাকবো। কোনো আর ঝগড়া বিবাদ মারামারি থাকবে না। সুখ কি জিনিস আমি এতদিন বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি। প্রকৃত সুখ তো টাকা পয়সা দ্বন্দ্বলতে থাকে না, প্রকৃত সুখ তো থাকে মনে আর মানুষের ভালো ব্যবহারে।